আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা কয়েকজনে মিলে বিলের পুকুরের সমস্ত কচুরিগুলিকে পরিষ্কার করে ফেলেছি এবং সেই জায়গায় সুন্দর করে চুন দিয়ে দিয়েছি। চুন দেওয়ার ৩-৪ দিন পরে সরিষার খোল এবং সার দিয়ে পুরো জায়গাটাকে আমরা মাছ ছাড়ার জন্য প্রস্তুত করেছি। তো আজকে মূলত আমরা যাচ্ছি সেই মাছ আনার জন্য। সকালবেলা সকালের নাস্তা সেরে আমরা কয়েকজনে মিলে একটা নসিমন নিয়ে যাচ্ছিলাম ওই জায়গাতে যেখান থেকে আমরা মাছগুলিকে নিয়ে আসবো। যাওয়ার পথে রাস্তায় আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এর কারণ হচ্ছে রাস্তাটা নতুন করে তৈরি করা হচ্ছে, যে কারণে আমরা এই রাস্তা দিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। যদি আমাদের আগে থেকে জানা থাকতো যে এই রাস্তার অবস্থা এরকম, তাহলে হয়তো আমরা অন্য রাস্তা দিয়ে আসতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এখানে পৌঁছে গিয়েছি। যেখান থেকে আমরা মাছগুলো নিব, এখানে পৌঁছানোর পর পুকুরে ওনারা নেমে গেলেন মাছগুলিকে ধরার জন্য, আমাদেরকে দেখানোর জন্য মূলত, কারণ আমরা এই মাছগুলি পছন্দ করে দিলে তারপরে ওনারা বড় পরিসরে মাছগুলি ধরে আমাদেরকে দিবেন। জাল টান দেওয়ার পরে যে মাছগুলি উঠলো, সেখানে দেখলাম যে বাটা এবং সরপুটি মাছ এখানে বেশি আছে, তবে আমরা অন্য মাছ উঠবে বলেও আশা করেছিলাম। তো যাই হোক, কি আর করার, আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, এই কারণেই মূলত ওনাদেরকে বললাম যে ঠিক আছে, আমাদেরকে তাহলে 1-1.5 মণ মাছ ধরে দিন, আমরা সেটা নিয়ে আমাদের পুকুরে আপাতত ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমবার জাল টান দেওয়ার সময় অল্প একটু জায়গায় জাল টান দিয়ে আমাদেরকে ওনারা মাছ ধরে দেখিয়েছেন। এখন যেহেতু আমরা ওনাদেরকে বলেছি যে কিছু মাছ আমরা এখান থেকে নিব, সে কারণে ওনারা পুরো পুকুরে জাল টেনে তারপর সমস্ত মাছগুলিকে ধরে আমাদেরকে দেখাবেন, আমরা সেখান থেকে মাছগুলি নেওয়ার চেষ্টা করব। সেই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কখন জাল টানা শেষ হয়। জাল টানা শেষ হওয়ার পর সরপুটি, বাটা এবং কিছু ব্রিগেড মাছগুলি ওনারা আমাদেরকে বেছে বেছে দিচ্ছিলেন। ওই মাছগুলি আলাদা একটা জায়গা ওনারা রেখে দিয়েছেন, তারপর ওখান থেকে উঠিয়ে মেপে তারপর আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তো মাছ ধরা মোটামুটি শেষ হওয়ার পর এই মাছগুলিকে সুন্দর করে মেপে আমরা যে 2টা ব্যারেল রেডি করেছি, এই ব্যারেলের মধ্যে পানি দিয়ে ওখানে মাছগুলিকে ছেড়ে দিচ্ছিলাম এবং একজনে হাত দিয়ে পানির মধ্যে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছিলেন, কারণ যেহেতু এগুলি ছোট মাছ, এগুলিকে খুব দ্রুতই আমাদের পুকুরে নিয়ে ছেড়ে দিতে হবে, বা আমরা যেখানে ছাড়বো সেখানে দ্রুতই আমাদেরকে যেতে হবে। সবগুলি মাছ মোটামুটি মাপা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা 63 কেজির মতো মাছ নিয়েছি। তো আমরা ওনাদেরকে টাকা পয়সা সব কমপ্লিট করে দিয়ে ইমনকে বললাম যে এই নসিমনের সাথে চলে যেতে, আমরা ওদের পিছন পিছন যাব। যেহেতু বর্ষার সিজন, প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়, এ কারণে আগে থেকেই আমরা একটা প্ল্যান করে আসি যেখানে আমরা বের হই, কারণ আমরা জানি যে বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে। তো আমরা কিছু দূর যাওয়ার পরেই দেখলাম যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারপর আমাদেরকে এই মাছগুলি নিয়ে যেতে হচ্ছিল। যেহেতু আমাদের জায়গাটা অনেক বড়, তাই আমাদের অল্প কিছু মাছে হবে না। তো আপাতত যেহেতু সব জায়গায় পানি ওঠেনি, যে কারণেই হচ্ছে মূলত আমরা অল্প কিছু মাছ নিয়ে পুকুরের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। পরবর্তীতে যখন বৃষ্টির পানিতে পুরো পুকুরটা ভরে যাবে, তখন আমরা বড় পরিসরে মাছটা ছাড়ার চেষ্টা করব। তো আপাতত যেহেতু অল্প কিছু জায়গায় পানি হয়েছে, তো সেখানেই মাছগুলি আমরা ছাড়বো ইনশাআল্লাহ। মাছগুলি আমাদের পুকুর পর্যন্ত নিতে বা বিল পর্যন্ত নিতে আমাদের অনেক কষ্ট করতে হবে, এটা আমরা অনেক আগে থেকেই জানি। এর কারণ হচ্ছে রাস্তাটা তেমন ভালো না, এরপর হচ্ছে বৃষ্টি নেমেছে, বৃষ্টি নামার কারণে রাস্তা আরো খারাপ হয়ে গিয়েছে। তো মাছ আমরা জায়গা মতো নিতে পারিনি, আমরা হচ্ছে রাস্তার উপরে রেখে তারপর একটা পাতিলে করে আমরা বারবার করে এই মাছগুলিকে নিয়ে আমরা ওই জায়গায় ছাড়ার চেষ্টা করছিলাম। আমরা যেহেতু বেশ কয়েকজন এই মাছের প্রজেক্টের সাথে যুক্ত, তাই আমরা সবাই সমান পরিসরে কাজ করার চেষ্টা করছিলাম যাতে দ্রুত করে এই মাছগুলিকে আমরা পানিতে ছাড়তে পারি। এবং যেহেতু বৃষ্টি হচ্ছে, সেহেতু বৃষ্টির সময় মাছ ছাড়াটা উত্তম সময় না, কারণ যখন রোদ হয়, মানে ঝলমলে রোদ থাকে, তখনই মাছ ছাড়ার উত্তম সময়। কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা মাছগুলি যখন এনেছিলাম বা যখন আমরা গিয়েছিলাম তখন রোদ ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়, আর এই বৃষ্টির মধ্যে মাছগুলিকে আমাদেরকে বাধ্যতামূলক ছাড়তে হচ্ছে। এখানে যে পরিমাণ জায়গা, এই পরিমাণ জায়গাতে যদি পানি হয়ে যায়, অর্থাৎ এই পুরো জায়গাটাতে যদি পানিতে ভরে যায়, তখন অনেক বেশি পরিমাণ মাছ আমাদের দরকার হবে। যেহেতু এখানে পুরো জায়গায় এখনো পানি হয়নি, তাই অল্প কিছু মাছই মূলত আমরা এনে ছেড়ে দিলাম। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব যে এই মাছগুলির গ্রোথটা কেমন আসে, সেটার উপর ভিত্তি করেই আমরা পরবর্তীতে মাছ ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন, মাছগুলি যেন সুন্দর করে এখানে বড় হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।